আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাপ্পাটার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আমার ছোট্ট সোনামণিকে নিয়ে গিয়েছিলাম আমাদের দেশের অন্যতম পবিত্র স্থান বাইতুল মুকাররম মসজিদে। চলুন আমাদের এই ছোট্ট সফরের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালের সুন্দর একটা সময়ে আমি আর আমার ছোট্ট রাজপুত্র বেরিয়ে পড়লাম উদ্দেশ্য আল্লাহর ঘরে কিছু সময় কাটানো আর ওকে একটু একটু করে ইসলামের সৌন্দর্য শেখানো। বাইতুল মোকাররম মসজিদের প্রাঙ্গণে ঢুকে যে প্রশান্তি অনুভব হয় তা সত্যি বর্ণনার অতীত। ছেলেটা প্রথমে একটু চুপচাপ ছিল, এরপর হঠাৎ করেই চোখ বড় বড় করে চারপাশ দেখতে লাগলো। বাইতুল মোকাররম মসজিদে আসার পর আরাফ কী করেছে দেখতে পাবেন। আশা করি আরাফের দুষ্টু মিষ্টু কাহিনীগুলো আপনাদের সকলকে আনন্দিত করবে এবং আপনারা সকলেই অনেক মজা পাবেন। আর আমাদের সফর সঙ্গী হিসাবে ছিল আরাফের মামা। আর আরাফের মামার সাথে থাকার কারণে আরাফের সময়টা খুব ভালো কাটছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আরাফ নামাজ এবং মসজিদ এগুলি খুবই পছন্দ করে। আমি যখনই নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হই তখন আরাফ আমার সাথে মসজিদে যাওয়ার বায়না করে। আর আমি ব্যস্ততার মাঝে যখনই সময় পাই তখনই আমার ছেলেকে নিয়ে ধর্মীয় স্থানগুলি পরিদর্শন করি ওর জ্ঞান অর্জনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দাও। আজ আমি সেই কথা মনে করে আমার ছেলেকে নিয়ে এলাম মসজিদে। ওর ছোট ছোট পায়ে যখন সে সিজদায় গেল আমার চোখে পানি চলে আসলো। ভাবলাম আমরা যদি ওদের শুরুতেই আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি তাহলে ভবিষ্যৎটা হয়তো আরও আলোয় ভরে উঠবে। হে আল্লাহ, আমাদের সন্তানদের ইমানদার বানিয়ে দাও, ওদেরকে হেফাজতে রাখো এবং ওদের মাধ্যমে আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও। আমিন। আপনারাও সময় পেলে সন্তানদের নিয়ে একবার হলেও বাইতুল মোকাররমে যান। আমাদের নতুন প্রজন্মকে ইসলামের আলোয় গড়ে তুলতে হলে এভাবেই ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক। আর এভাবেই আমাদের সুন্দর একটি দিন কাটলো বাইতুল মোকাররমে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।